2016 কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এমন সিদ্ধান্ত জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলো একটি ছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার জনপ্রিয় প্ল্যাটফর্ম লোজোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। খেলা দেখতাম, মনে হতো আমি মরে যেতে চাই। কোপা আমেরিকার সেই ফাইনালের পর 2016 সালে জুন থেকে আগস্ট পর্যন্ত কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন মেসি। সেই সময়ের কথা স্মরণ করে মেসি বলেন, প্রত্যেককে নিজের অভিজ্ঞতা নিজেকেই বয়ে নিতে হয়, তবে নিজের অনুভূতিগুলি কখনোই ত্যাগ করা উচিত নয়। আরও যোগ করেন, ভাগ্য ভালো আমি ফিরতে পেরেছি। মানুষ কি বলছে সেটা তখন আমার কাছে গুরুত্ব পায়নি। ইন্টার মায়ামির ফরওয়ার্ড হিসাবে বর্তমান খেলা মেসি নিজেই সেই অভিজ্ঞতা থেকে একটি বার্তা দিয়েছেন। তার ভাষায় সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো হাল না ছাড়া, পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো এবং চেষ্টা চালিয়ে যাওয়া। আর শেষ পর্যন্ত সফল না হলেও যেন বলা যায় স্বপ্ন পূরণের জন্য সবটুকু চেষ্টা করেছি। চিলির কাছে হারের পর 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে নেক্সট জন্য মেসি বলেছিলেন, জাতীয় দলের সঙ্গে আমার সবশেষ অবিশ্বাস্য হলো সত্য, এটা আমার জন্য নয়। আমি আরো বলেছিলাম, 4টি ফাইনাল খেলেছি, 3টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ, কিন্তু কিছুই হলো না। আমি চেষ্টা করেছি, কিন্তু মনে হলো এটাই শেষ। তবে সেই সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হয়নি। 17 জুন থেকে 12 আগস্ট এই সময়ের মধ্যে তৎকালীন আর্জেন্টিনা কোচ এডগার্দো বাউসের সঙ্গে আলোচনা করে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি। 2017 সালের 1 সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রবর্তন করেন মেসি। 2018 বিশ্বকাপ বাছাই পর্বে সেই ম্যাচ একমাত্র গোলটি করে 1-0 ব্যবধানে আর্জেন্টিনাকে জয় এনে দেয় মেসি। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, সেদিন যা বলেছিলাম সেটা কাউকে ধোঁকা দেওয়ার জন্য নয়, আমি সত্যি তখন সেটা অনুভব করেছিলাম। আঘাতটা ছিল খুব গভীর, তবে পরে আমি বিষয়টি নিয়ে ভাবার সুযোগ পেয়েছি।